দ্রুত গর্ভধারণ করার জন্য মাসিকের পর ২টি দিনই আপনার জন্য যথেষ্ট। যদি আপনি নিয়মকানুন মেনে চলতে পারেন বা সহবাসের আগে বা পরে কিছু নিয়মকানুন মেনে চলেন তাহলে দ্রুত গর্ভধারণ করা সম্ভব। অনেকেরই পিরিয়ড হয়ে যায়, অনেকেরই অনিয়মিত পিরিয়ডের ক্ষেত্রে ভিন্ন বিষয়। তবে যদি ২৮ দিনের সাইকেলে পিরিয়ড হয়ে থাকে ৩৫ দিনের আগে ২৮ দিনের ভিতরে, তাহলে সেটি রেগুলার মাসিক ধরা হয়ে থাকে। একটি মাসিকের রেগুলার সাইকেলে হচ্ছে ২৮ তারিখের পর যদি সে, অর্থাৎ তার মাসিকের ডেট থেকে পরবর্তীতে মাসিকের ডেট ২৮ দিনের পর যদি মাসিক হয় সেটি রেগুলার মাসিক। এমনকি ২১ দিনের আগে যদি আবার পরবর্তী মাসিকটি হয়ে যায় তবে সেটি অনিয়মিত মাসিক। মনে রাখতে হবে মাসিকের পরপরই যে ২টি দিনের কথা বললাম সেই ২টি দিন হচ্ছে আপনার ডিম্বস্ফোটনের দিন। ডিম্বস্ফোটন কি? একটি নারীর জরায়ুশয় থেকে, জন্মধারণের জরায়ুশয় থেকে একটি ডিম্বাণু বের হয়, আর সেই ডিম্বাণু যখন শুক্রাণুর সাথে মিলিত হয় তখনই গর্ভধারণ সম্ভব হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলে থাকেন একজন মায়ের নিয়মিত সময়ে কিংবা নির্দিষ্ট একটি টাইমেই ডিম্বস্ফোটন হয়ে থাকে, আর সেই ডিম্বস্ফোটনের দিন যদি সহবাস করতে পারেন বা সহবাসের পরে এই নিয়মকানুনগুলো মেনে চলতে পারেন তাহলে দ্রুত গর্ভধারণ করা সম্ভব। বিশেষজ্ঞরা বলে থাকেন একজন মা যদি সন্তান নিতে চায় অন্ততপক্ষে ২ থেকে ৩ মাস আগে যে কোনো ধরনের গর্ভনিরোধ পদ্ধতি বা ফিল বন্ধ করে দিতে হবে, যেন ডিম্বস্ফোটন তাড়াতাড়ি হয় এবং কি পরবর্তীতে গর্ভধারণটি দ্রুত হতে পারে। দ্রুত গর্ভধারণ করার জন্য আরও কিছু বিশেষ পদক্ষেপ রয়েছে। তারই মধ্যে একটি হচ্ছে সহবাসের আগে পুষ্টি সমৃদ্ধ খাবার, এমনকি সহবাসের পর ফ্রেশ হতে চলে না যাওয়া। অনেকে আছে সহবাস করে ফ্রেশ হতে সাথে সাথে চলে যান, যার কারণে বীর্য বেরিয়ে যায়, দ্রুত গর্ভধারণ হয় না। সহবাসের পর অন্ততপক্ষে বালিশ একটি কোমরের নিচে দিয়ে অন্ততপক্ষে ২০ মিনিট পর্যন্ত শুয়ে থাকতে হবে সোজা হয়ে, পা দুটি দেওয়ালে রেখে, যেন বীর্যটি সহজেই জরায়ুতে প্রবেশ করতে পারে। সেই সাথে যদি আপনার ডিম্বস্ফোটনটি থাকে তাহলে দ্রুত গর্ভধারণ করা সম্ভব। বাজারে বিভিন্ন ধরনের ওভ্যালেশন কিট বা ডিম্বস্ফোটন কিট কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করে দেখতে পারেন ডিম্বস্ফোটন হয়েছে কিনা। শরীরে বিভিন্ন লক্ষণের মাধ্যমে ডিম্বস্ফোটন হয়েছে কিনা লক্ষ্য করা যায়। তারই মধ্যে একটি লক্ষণ হচ্ছে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। আগের তুলনায় শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, শরীরে উষ্ণতা অনুভব হওয়া ও ঘুম ঘুম ভাব হওয়া, তলপেটের একটি কোণায় হালকা পরিমাণে ব্যথা অনুভূত হওয়া বা মেজাজ কেটকেটে হওয়া, সাদা স্রাব যাওয়া, ডিমের কিছুটা সাদা অংশের মতো সাদা স্রাব যাওয়া। সেই সাদা স্রাব গেলেও আপনাকে বুঝতে হবে ডিম্বস্ফোটন হয়েছে, ঠিক তখনই সহবাস করার চেষ্টা করুন। মনে রাখতে হবে ফ্রেশ হয়ে চলে গেলেই কিন্তু বীর্য বেড়ে যায়। তবে পাতলা বীর্যের ক্ষেত্রে মনে রাখতে হবে যেন বীর্য সহজে প্রবেশ করতে পারে, এই জন্য কোমরের নিচে বালিশ দিয়ে শুয়ে থাকতে হবে। একদিন পর পর সহবাস করার চেষ্টা করুন, যেটি বীর্য শক্তিশালী করতে সহায়তা করে, তাছাড়াও বীর্যের গতিশীলতা বাড়াতে সহায়তা করে। পুষ্টি সমৃদ্ধ খাবার, পর্যাপ্ত পরিমাণে পানি নিশ্চিত করতে হবে। মাসিকের সময় কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বা বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ থেকে বিরত থাকুন, যেটি আপনার পরবর্তীতে ডিম্বস্ফোটনে বাধা দেয়। একটি পুরুষের শুক্রাণু যত হেলদি ও শক্তিশালী থাকুক না কেন, একটা নারীর ডিম্বাশয় থেকে যদি ডিম্বাণু বের না হয় তাহলে কিন্তু শুক্রাণু বৃথা চলে যাবে। শুক্রাণু বৃথা চলে যাওয়ার একটি কারণ হচ্ছে সে যদি ডিম্বাণুর সাথে মিলিত হতে না পারে তাহলে গর্ভধারণ সম্ভব নয়। তাই ডিম্বস্ফোটনের দিন সহবাস করুন, সেটা যাদের রেগুলার মাসিক আগেই বলেছিলাম তাদের ক্ষেত্রে সেটি ১৪তম দিন থেকে ১৮ দিন পর্যন্ত। ভিডিওটি এই পর্যন্ত, তা নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। ধন্যবাদ।